আমরা দেখলাম যে ব্যাংকার ভাবছেন যে উনি যদি মারা যেতেন তাহলে উনি মুক্তি পেতেন, অর্থাৎ তাকে এই 20 লক্ষ টাকা তাকে দিতে হতো না। তাই তিনি আশা করছেন তার মৃত্যুটা। হ্যাঁ, তাই তিনি বলছেন আমার এই দেউলিয়াপনা, ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস, হ্যাঁ, the one means of being saved from bankruptcy and disgrace is the death of that man. এই দেউলিয়াপনা এবং অসম্মানজনক অবস্থা থেকে আমার মুক্তির উপায় একটাই, তার মৃত্যু। নেক্সট দেখো, ইট স্ট্রাক 3 o'clock, 3টে বাজে। দ্য ব্যাংকার লিসেন্ড, ব্যাংকার শুনল। এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ ইন দ্য হাউস, বাড়িতে প্রত্যেকেই ঘুমিয়ে আছে, অ্যাসলিপ। অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড, বাইরে কিন্তু কিচ্ছু শোনা যাচ্ছে না। বাট দ্য রাস্টলিং অফ দ্য চিল্ড ট্রিজ, কী শোনা যাচ্ছে? শুধুমাত্র ঠান্ডা, বাইরে কি আবহাওয়াটা, তার মানে খুব ঠান্ডা, চিল্ড মানে ঠান্ডা, গাছের যে আওয়াজ, সেই আওয়াজটা পাওয়া যাচ্ছে। ট্রাইং টু মেক নো নয়েজ, কোনো শব্দ না করে, হি টুক ফ্রম এ ফায়ারপ্রুফ সেফ, সে তার সিন্দুক থেকে, ফায়ারপ্রুফ সেফ থেকে, সিন্দুক থেকে দ্য কি অফ দ্য ডোর, সেই দরজার চাবিটা কিন্তু নিল। তার মানে কি, মনে মনে স্থির করে ফেলেছে ওকে হত্যা করবে, মরল না যখন মেরেই ফেলব। অফ দ্য ডোর হুইচ হ্যাড নট বিন ওপেনড ফর 15 years, যেটা 15 বছর ধরে খোলা হয়নি। মানে চাবিটা যেখানে রাখা হয়েছিল যে সিন্দুকটায়, সেই সিন্দুকটা 15 বছর ধরে খোলা হয়নি, কারণ খোলার প্রয়োজন পড়েনি। আজকে প্রায় 15 বছর হতে চলেছে, আর কয়েক ঘন্টা, ঠিক তখন সেই সিন্দুকটা খুলছেন। পুট অন হিজ ওভারকোট, তার কোটটা পরল। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, এবং তিনি কোথায় গেলেন? বাড়ির বাইরে চলে গেলেন। ইট ওয়াজ এ ডার্ক কোল্ড ইন দ্য গার্ডেন, বাগানে তখন প্রচণ্ড অন্ধকার এবং ঠান্ডা। রেইন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল। এ ড্যাম্প কাটিং উইন্ড, একটা ভেজা ভাজা ভাব, মানে ঠান্ডা। ড্যাম্প কাটিং উইন্ড মানে বাতাসটা বইছে এমনভাবে যেন গায়ে ঠেকলে মনে হচ্ছে কেটে দিচ্ছে, এমন জোরে হাওয়া বইছে। কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, যেন মনে হচ্ছে তারা গার্ডেনের মধ্য দিয়ে রেস করতে করতে যাচ্ছে। মানে রেস হলে যেমন ছুটে ছুটে যায়, তেমন বাতাসটাও যেন সেই রকমভাবে ছুটছে। অ্যাবাউট দ্য গার্ডেন, হাউলিং অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, এবং আর কি করছে? হাউলিং এবং বইছে। হাউলিং মানে গর্জন করা অ্যাকচুয়ালি, অর্থাৎ গর্জন করতে করতে বইছে, মানে বাতাস এত জোরে বইছে যেন একটা আওয়াজ হচ্ছে। কোথায়? হাউলিং অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, এবং গাছগুলোকেও যেন মনে হচ্ছে রেস্ট দিচ্ছে না, আরাম দিচ্ছে না। কেন? কারণ বাতাস এমনভাবে বইছে যে গাছ আরাম মানে কি, স্থির করে বসে থাকা। আমরা কি করি? আরাম করলে আমরা কি করি? শুয়ে থাকি, চুপচাপ বসে থাকি, তাই তো? তাহলে গাছের আরাম মানে কি, গাছটা স্থির থাকবে, ওটা ওর কাছে আরাম। কিন্তু তাকে সেই আরাম করতে দিচ্ছে না কে? এই বাতাস, কাটিং উইন্ড। বাতাসে গাছগুলো নড়ছে, বেঁকে যাচ্ছে, তাই বলছে রেস্ট করতে দিচ্ছে না, মানে প্রচণ্ড হারে বাতাসের জন্য গাছগুলো নড়ছে। দ্য ব্যাংকার স্ট্রেইনড, সেই ব্যাংকার কী করলো? স্ট্রেইনড হিজ আইজ, তার চোখগুলোকে জোর করে খোলা রাখা। স্ট্রেইনড মানে জোর করে খোলা বা টেনে খোলা। স্ট্রেইনড হিজ আইজ, তার চোখগুলোকে জোর করে খুলছে, মানে বাতাস এত বইছে যে চোখ খুলতে পারছে না। বুঝতে পেরেছো? গাছ যেমন হিলছে, গাছ যেমন কাঁপছে, হ্যাঁ, তেমনই বাতাস এতটাই যে সে নিজের চোখটাও খুলতে পারছে না, সেটা জোর করে খুলছেন। বাট
কুড সি নাইদার দ্য আর্থ, না সে মাটি দেখতে পাচ্ছে, হেঁটে যাবে তার বাড়ি থেকে তার বাগানের মধ্য দিয়ে সেই ঘরটায়, না সে মাটিটা দেখতে পাচ্ছে, নর দ্য হোয়াইট স্ট্যাচুজ, না সেই সাদা মূর্তিগুলো যেগুলো তার বাগানের মধ্যে আছে, হ্যাঁ সেগুলো দেখতে পাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছে না। নর দ্য লজ, না সেই বাড়িটা দেখতে পাচ্ছে, নর দ্য ট্রিজ, না সে গাছ দেখতে পাচ্ছে। এত বাতাস বইছে, জোর করে চোখগুলো খুললেও সে সব কিছু স্পষ্টভাবে কিছুই দেখতে পাচ্ছে না। গোয়িং টু দ্য স্পট, সেই জায়গায় গিয়ে, হোয়ার দ্য লজ স্টুড, যেখানে সেই বাড়িটা বা ঘরটা অবস্থিত। হি টুয়াইস কল দ্য ওয়াচম্যান, সে দুবার ওয়াচম্যানকে ডাকলো। তার মানে সেই বাড়িটা পাহারা দেওয়ার জন্য কে ছিল? একজন ওয়াচম্যান ছিল, ঠিক আছে। সেই ওয়াচম্যানকে সে কিন্তু দুবার ডাকলো। নো অ্যান্সার ফলোড, কোনো উত্তর কিন্তু পাওয়া গেল না। এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড সট, পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে দ্য ওয়াচম্যান হ্যাড সট, সেই ওয়াচম্যান খুঁজে নিয়েছে শেল্টার, আশ্রয়, ফ্রম দ্য ওয়েদার, অর্থাৎ এই যে দুর্যোগ, অর্থাৎ এই যে বাজে একটা ওয়েদার, যেখানে প্রচণ্ড হাওয়া বইছে, সেখানে কি ওয়াচম্যান বাইরে দাঁড়িয়ে থাকতে পারবে? তাহলে নিশ্চয়ই সে কোনো একটা ভালো সেফ একটা শেল্টার সে খুঁজে নিয়েছে। অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামওয়্যার, আর হয়তো এখন সে কোথাও ঘুমিয়ে পড়েছে, তাই ডেকে পাচ্ছে না। আইদার ইন দ্য কিচেন, হয় রান্নাঘরে ঘুমিয়ে পড়েছে, অর ইন দ্য গ্রিন হাউস, অথবা হতে পারে সে সবুজ বাড়িতে। সবুজ বাড়ি বলতে কোনটাকে বোঝাচ্ছে? গার্ডেন বাড়ি, বা যেখানে গাছপালাগুলো আছে, ইনডোর গাছপালা, সেখানে সে শুয়ে পড়েছে, ঘুমিয়েও গেছে। If I had the pluck to carry out my intention, যদি, if মানে যদি, I had the pluck to carry out my intention, intention মানে ইচ্ছা, আকাঙ্ক্ষা, ক্যারি আউট মানে কার্যকারী করা, এক্সিকিউট মানে ক্যারি আউট মানে এক্সিকিউট। যদি আমি আমার আকাঙ্ক্ষা বা ইচ্ছাটাকে পূরণ করার সাহস করতে পারি, কোনটা তার আকাঙ্ক্ষা? এখন হত্যা করা। থট দ্য ওল্ড ম্যান, এই বৃদ্ধ লোকটা ভাবলো, যদি এখন আমি আমার ইচ্ছাটাকে পূরণ করার সাহস করতে পারি, সাসপিশন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, তাহলে কি হবে? সন্দেহটা প্রথম গিয়ে পড়বে কোথায়? ওয়াচম্যানের কাছে, কারণ ওয়াচম্যান এখন নেই। এই সুযোগে যদি আমি ঢুকে তাকে হত্যা করতে পারি, আমার ইচ্ছা পূরণ করতে পারি, তাহলে প্রথম সন্দেহ গিয়ে পড়বে কার উপর? ওয়াচম্যানের উপর, কারণ ওয়াচম্যানেরই দায়িত্ব তাকে দেখার। হি ফেল্ট ইন দ্য ডার্কনেস, সে অন্ধকারের মধ্যে ভাবলো, ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোর, ভাবলো না, এখানে খুঁজলো। হি ফেল্ট ইন দ্য ডার্কনেস, সে অনুভব করলো বা খুঁজলো, ফর দ্য স্টেপস, সেই ধাপগুলোর জন্য, অ্যান্ড দ্য ডোর, অর্থাৎ সেই ঘরে ঢোকার ধাপ এবং দরজা সে খুঁজছে। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য এন্ট্রি অব দ্য লজ, এবং সেই বাড়ির প্রবেশ পথে সে কিন্তু প্রবেশ করলো। দেন হি গ্রোপড, তারপর সে হাতড়াতে লাগলো। দেন হি গ্রোপড, তারপরে সে হাতড়াতে লাগলো। কেন হাতড়াচ্ছে? অন্ধকার প্রথমত, আর দ্বিতীয়ত বাতাস, সে কিছু দেখতে পাচ্ছে না। সে হাতড়াতে লাগলো হিজ ওয়ে, তার রাস্তাটা দেখার জন্য, ইনটু এ লিটল প্যাসেজ, একটা সরু গলির মধ্যে। অ্যান্ড লাইটেড এ ম্যাচ, একটা দেশলাই আলো জ্বালালো। দেন দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, সোল মানে আত্মা, এখানে সোল মানে কোনো ব্যক্তি, সেখানে কোনো ব্যক্তি কিন্তু নেই। দেয়ার ওয়াজ এ বেডস্টিড উইথ নো বেডিং অন ইট, সেখানে একটা বেড আছে, মানে বিছানা আছে, বিছানাপত্র আছে, কিন্তু তার উপরে কোনো বেড কভার নেই। বেড কভার নেই, কি বলে এটাকে? বিছানার চাদর নেই। অ্যান্ড ইন দ্য
কর্নার দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, এবং সেই কর্নারে, সেইখানকার কর্নারের দিকে একটা কি আছে, ডার্ক কাস্ট আয়রন স্টোভ, একটা জং ধরা লোহার একখানা স্টোভ, অর্থাৎ উনুন, তাই তো? স্টোভ মানে উনুন, যেটা তখনকার দিনে কয়লা দিয়ে জ্বালানো হতো, কিন্তু আয়রনের স্টোভটা ছিল আয়রনের, অর্থাৎ উনুনই থাকতো কিন্তু সে লোহার, সেখানে কয়লা দিয়ে উনুনটাকে জ্বালানো হতো। দ্য সিলস অন দ্য ডোর, দরজায় যে সিলটা ছিল, মানে 15 বছর আগে যখন সেই ব্যক্তিকে ওখানে ঢোকানো হয়, সেই ঘরের মধ্যে ঢোকানোর পরে তালা মারা হয় এবং সিল করা হয়, বুঝা গেছে? তো দ্য সিল অন দ্য ডোর, সেই দরজার সিলটা লিডিং টু দ্য প্রিজনার্স রুম ওয়ার ইনট্যাক্ট, যেটা প্রিজনার্সের ঘরের দিকে যাচ্ছে, সেখানে যে সিল করাটা আছে দরজায়, সেই দরজাটা কিন্তু তখনও ইনট্যাক্ট, লেগে আছে, কারণ খোলা তো হয়নি এতদিন পর্যন্ত। তাকে তো সেই জানলা দিয়ে কথা বা তার ব্যবস্থা করা, তার বইপত্র, খাবার দাবার যাই হোক না কেন, সব কিছু জানলা দিয়ে। তাহলে কি হচ্ছে, সেই সিলি থেকে গেছে, তাই বলছে ইনট্যাক্ট। হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, যখন দেশলাইট না, যখন আগুনটা নিভে গেল, তখন, মানে ম্যাচই বলছে, দেশলাই বলছে, দ্য ওল্ড ম্যান, আগুন যখন নিভে গেল, অন্ধকার হয়ে গেল, দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ লোকটা, ট্রেমব্লিং উইথ ইমোশন, অর্থাৎ প্রচণ্ড হারে সে আবেগে কাঁপতে লাগলো, মানে অন্ধকার হয়ে গেছে, ভয় পাচ্ছে, কাঁপতে শুরু করে দিয়েছে। পিপড থ্রো দ্য, পিপ মানে উঁকি মারা, পিপড থ্রো দ্য লিটল উইন্ডো, এবং সে ছোট্ট জানলা দিয়ে উঁকি মেরে একবার দেখলো। কি দেখলো? এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি, একটা মোমবাতি অস্পষ্টভাবে জ্বলছে, মানে ডিমলি মানে খুব হালকাভাবে জ্বলছে, খুব বেশি আলো কিন্তু হচ্ছে না, বুঝতে পেরেছো? তাই টিপ, ইয়েস, গুড ওয়ার্ড, টিপ টিপ, একবার টিপ টিপ করে জ্বলছে মোমবাতিটা। ইন দ্য প্রিজনার্স রুম, সেই কয়েদির ঘরে মোমবাতিটা কি করে জ্বলছে? টিপ টিপ করে জ্বলছে। আচ্ছা, হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবল, সেই মুহূর্তে সে কি করছিল? টেবিলে বসেছিল। মনে রাখবে, এগুলো শর্ট কোশ্চেন আসবে। সেই মুহূর্তে তিনি কি করছিলেন? ঘুমাচ্ছিলেন কি? তিনি তো রাত্রে গিয়েছিলেন, তাই না? তিনি কখন গিয়েছিলেন? ব্যাংকার গভীর রাত্রে গিয়েছিলেন। তো কটা তখন? 3টে। তাহলে অত রাত্রে সবাই কিন্তু ঘুমোচ্ছে, ওয়াচম্যান ঘুমোচ্ছে, সেই সময় এই ব্যক্তি কি করছে? টেবিলে বসে আছে, ওখানে শুয়ে নেই। নাথিং কুড বি সিন বাট হিজ নেক, সেই জানলা দিয়ে কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র তার এই নেকটা দেখা যাচ্ছে, ঘাড়টা, গলাটা দেখা যাচ্ছে। কই নেক বললাম না কি বললাম? ভুল বললাম নাকি? কোথায় আছে লাইনটা? ও, নাথিং কুড বি সিন বাট হিজ ব্যাক, তার পিছন ছাড়া, পিঠ ছাড়া, ব্যাক মানে পিঠ, তার পিঠ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। দ্য হেয়ার অন হিজ হেড, আর কি দেখা যাচ্ছে? তার মাথার চুল দেখা যাচ্ছে। অ্যান্ড হিজ হ্যান্ডস, এবং তার হাতগুলো দেখা যাচ্ছে। পড়ার দিকে মন দাও, লাইনের দিকে, প্রত্যেকটা লাইনের দিকে তাকাও। এবং তার হাতগুলো দেখা যাচ্ছে। ওপেন বুকস ওয়ার লাইং অন দ্য টেবল, এবং খোলামেলা বইগুলো কোথায় পড়ে আছে? তার টেবিলের ওপরে। অন দ্য 2 ইজি চেয়ার্স, আর কোথায় পড়ে আছে? 2টো চেয়ারের উপরে পড়ে আছে। অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, এবং টেবিলের পাশে যে কার্পেটটা আছে, হ্যাঁ, সবটা, সেই সব মাদুরটা, সেই মাদুরের উপরেও কিছু বই ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে এখানে আমরা কি অবস্থায় তাকে দেখতে পেলাম? সে বসে আছে একটা টেবিলের সামনে, তাই তো? সে টেবিলে বসে আছে, তাকে দেখা যাচ্ছে না, মানে মুখ দেখা যাচ্ছে না, তার পিঠটা দেখা যাচ্ছে, তার চুল দেখা যাচ্ছে, আর 2টো হাত দেখা যাচ্ছে। আর টেবিলের উপরে কিছু বই ছড়িয়ে ছিটিয়ে আছে দেখা যাচ্ছে।
পাশে দুটো চেয়ার আছে, সেই চেয়ারে বই ছিটিয়ে আছে এবং মাদুরে কিছু বইপত্র ছিটিয়ে আছে। তার মানে তখন পর্যন্ত তিনি পড়ার মধ্যে নিমগ্ন ছিলেন, তাই তো? চারিদিকে বই ছিল না, একবার এই বই পড়ছেন, একবার ওই পড়ছেন, এই অবস্থায় তিনি হয়তো বসে আছেন বা ঘুমিয়ে আছেন বসে বসেই, এটাও হতে পারে। নেক্সট, বা চিঠি লিখছেন, এটাও হতে পারে। নেক্সট, 5 minutes past, 5 মিনিট কিন্তু অতিক্রান্ত হয়ে গেল এইভাবে দেখতে দেখতে জানলা দিয়ে। অ্যান্ড দ্য প্রিজনার ডিড নট স্টিল, কিন্তু সেই কয়েদি কিন্তু একবারও নড়ল না। ব্যাপারটা কি? সে জানলা দিয়ে দেখছে, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে, আরে মানুষ যদি বসে থাকে কি একবার তো নড়বে, তাই না? একটু তো নড়বে নাকি? কিন্তু সে 5 মিনিট ধরে একবারও কিন্তু নড়ল না, একবার স্ট্যাচুর মতো বসে আছে। 15 years imprisonment, 15 বছরের এই কারাদণ্ড, হ্যাড টট হিম টু স্টিল সিট, তাকে শিখিয়েছে একইভাবে স্তব্ধভাবে বসে থাকতে। মানে 15 বছর ধরে জেলখানায় থাকতে থাকতে তার অভ্যাস হয়ে গেছে একভাবে বসে থাকা। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো, তখন ব্যাংকার কী করলো? জানালায় ঠোকা মারল। ট্যাপ মানে ঠোকা মারা। ট্যাপড অ্যাট দ্য উইন্ডো, জানালায় ঠোকা মারলেন। উইথ হিজ ফিঙ্গার, তার আঙুল দিয়ে। কী দিয়ে ঠোকা মারিছিলেন? আঙুল দিয়ে। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট, তখন কি প্রিজনার মুভমেন্ট করেছিল? না, তখনও কিন্তু ঠোকা মারার পরেও কয়েদি, সেই ব্যক্তি কিন্তু নড়ল না। হোয়াট এভার ইন রেসপন্স, এর প্রত্যুত্তরে সে কিন্তু নড়ল না, ঠোকা মারার প্রত্যুত্তরে সে নড়ল না। দেন দ্য ব্যাংকার কশাসলি, অত্যন্ত সাবধানতার সঙ্গে, ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর, সেই দরজা থেকে সিলটাকে ভেঙে ফেলল, যেটা করা ছিল 15 বছর ধরে। অ্যান্ড পুট দ্য কি, এবং যে তালাটায় সিল মারা ছিল সেই সিলটা খোলার পরে পুট দ্য কি ইন দ্য কি হোল, সেই তালার মধ্যে চাবিটা দিল। দ্য রাস্টি লক গেভ এ গ্র্যাটিং সাউন্ড, অর্থাৎ সেই জং ধরা কি বলছে এটাকে, তালাটি, জং ধরা তালাটি একটা শব্দ করলো, ক্যাচ ক্যাচ শব্দ করলো, গ্র্যাটিং সাউন্ড, একটা কর্কশ কটকট শব্দ করলো। মানে তালাটা তো বহুত দিন আগে সিল করা হয়েছে, তালাটা তো খোলা নাই, তাহলে কী হবে? অটোমেটিক্যালি উপরে সিল আছে কিন্তু জং ধরে গেছে, সেই চাবিটা দিয়েই খুলছে কিন্তু একটা আওয়াজ হচ্ছে। তো যাই হোক, অ্যান্ড দ্য ডোর ক্রিকড, এবং দরজাটাও কী হলো? দরজাটাও কিন্তু ক্যাচ ক্যাচ আওয়াজ করলো, কারণ দরজাটাও খোলা নাই, একভাবে লেগে আছে। তা একভাবে যদি দরজা লেগে থাকে তাহলে তার নিচে নোংরা জমবে, তখন দরজা যখন খুললো এবং তার কবজাগুলো তো রাস্টি হবে, তো দরজা যখন খুললো সে দরজাও ক্যাচ ক্যাচ আওয়াজ হলো। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার, সেই ব্যাংকার প্রত্যাশা করলো যে, কি প্রত্যাশা করলো? টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপ, মানে তৎক্ষণাৎ পায়ের শব্দ সে পাবে, এই আশাটা করলো। কারণ কেউ যদি ঘরের মধ্যে বসে থাকে, ধরে নাও আমি বসে আছি, অপোজিট সাইডে আমার দরজা, সেই দরজাটা যদি খোলার একটা ক্যাচ ক্যাচ আওয়াজ হয়, আমি উঠে দেখবো তো নাকি? তাই ব্যাংকার আশা করলো, এই তো শুনে নিয়েছে নিশ্চয়ই, তাহলে পথধ্বনি হচ্ছে তো আমার দিকে এগিয়ে আসবে, তাই সে আশা করলো ফুটস্টেপ, পায়ের শব্দ শুনতে পাবে। অ্যান্ড এ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, এবং অবাক হওয়ার একটা চিৎকার শুনতে পাবে। কে রে? আমরা কি কে 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 এবার ছুটে যাবো তো নাকি? তো সেরকম ধরনের একটা কিছু হবে, এই আশাটা কিন্তু সে আশা করলো। বাট 3 মিনিট পাস্ট, কিন্তু তারপরেও 3 মিনিট কিন্তু পার হয়ে গেল, তারপরেও 3 মিনিট পার হয়ে গেল। অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, ঘরের মধ্যে আগে যেমন স্তব্ধতা ছিল, শান্ততা ছিল, সেই শান্ততায় রয়ে গেল। কোনো আওয়াজ, পায়ের শব্দ
বা কোনো মানুষের গলার শব্দ সে শুনতে পেল না। হি মেড আপ হিজ মাইন্ড, সে তার মনটাকে স্থির করলো, টু গো ইন, ভেতরে প্রবেশ করা, যে যাক তাহলে এবার ঢোকা যাবে। ও বসেই আছে, কোনো চিন্তা নাই, এবার আমি ঢুকে পড়ি। 3 মিনিট কিন্তু সে অপেক্ষা করলো, 3 মিনিট অপেক্ষা করলো দরজার বাইরে, দেখি উঠে আসছে কিনা ও। হ্যাঁ, যদি হঠাৎ করে উঠে আসে তাহলে সাইডে থেকে কেউ আঘাত করা যেতে পারে, তাই কিন্তু সাইডে 3 মিনিট অপেক্ষা করলো। হি মেড আপ হিজ মাইন্ড অ্যান্ড টু গো ইন। অ্যাট দ্য টেবিল এ ম্যান আনলাইক অর্ডিনারি পিপল, সেই ভেতরে প্রবেশ করে দেখছে সেই টেবিলে একটা মানুষ বসে আছে, আনলাইক অর্ডিনারি পিপল, একটা অস্বাভাবিক মানুষের মতো। মানে তাকে দেখে মনে হচ্ছে না যে সে একটা স্বাভাবিক মানুষ, একটা অস্বাভাবিকতা তার মধ্যে আছে। কেন? দেখো, ওয়াজ সিটিং মোশনলেস, সে বসে আছে মোশনলেস, মানে কোনো নরণচরণ নেই। মোশন মানে নরণচরণ, লেস মানে হীন, মানে নরণচরণহীন অবস্থায় সে কিন্তু বসে আছে। হি ওয়াজ এ স্কিলেটন, সে এখন একটা কঙ্কালে পরিণত হয়েছে। স্কিলেটন মানে কঙ্কাল। উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, যেন তার গায়ের চামড়াগুলো তার শরীরের হাড়ের উপরে সেঁটে লেগে আছে, বোঝা, শুকিয়ে গেছে, চামড়াগুলো শুকিয়ে গেছে, শরীরে কোনো মেদ নেই, তার শরীরটা এখন স্কিলেটনে পরিণত হচ্ছে, একটা কঙ্কালে পরিণত হচ্ছে, মনে হচ্ছে যেন কঙ্কালের উপরে একটা চামড়ার আবরণ, এইরকম একটা অবস্থা। উইথ লং কার্লস লাইক এ ওম্যানস অ্যান্ড শ্যাগি বিয়ার্ড, এবং আর কি আছে, উইথ লং কার্লস, অর্থাৎ মেয়েদের মতো তার মাথার লম্বা লম্বা এখন চুল। হ্যাঁ, অনেক দিন, 15 বছর কাটেনি তো, লম্বা লম্বা তো হবেই, স্বাভাবিক, মাথা মুখ সব ঢেকে যাবে চুল দাড়িতে, তাই হয়েছে। অ্যান্ড এ স্যাগি বিয়ার্ড, এবং ঘন লম্বা তার দাড়ি, মানে মুখ এবং চুল সমস্তায় ঢেকে গেছে, একেবারে সম্পূর্ণরূপে ঢেকে গেছে। 15 বছর ধরে তার আনস্যাভেন একটা কন্ডিশন, তার কোনো শেভ করা হয়নি, তাই না? ওয়ার্ড মিনিং দেওয়া আছে নিচে। হিজ ফেস ওয়াজ ইয়েলো, তার মুখটা হলুদ হয়ে গেছে, তার মুখটা হলুদ হয়ে গেছে। উইথ অ্যান আর্লি টিন্ট ইন ইট, আর্থলি টিন্ট, দেখতে অসুবিধা হচ্ছে, আর্থি টিন্ট, এবং তার মুখখানে কি আছে, আর্থি টিন্ট ইন ইট, অর্থাৎ ইট বলতে ফেস, তার ফেসে বা তার মুখে আর্থি টিন্ট, মানে আর্থি মানে মেঠো মেঠো ভাব, মাটির মতন কালার হয়ে গেছে মুখের চামড়াটা, আর্থি টিন্ট। ও শুনতে পেল? তাহলে মুখের চামড়াটা কি অবস্থা এখন? আর্থি টিন্ট, মানে মেঠো মেঠো হয়ে গেছে, মাটির মতন কালার হয়ে গেছে, কোনো তার মধ্যে পুষ্টি যায়নি শরীরে যেন মনে হচ্ছে। খায়নি, ও দিয়েছে খায়নি। হিজ চিক্স, আর শুধু খাবার পেলেই কি হবে, পরিবেশ, শান্তি, কন্ডিশন সব কিছু ঠিক থাকতে হবে, মানসিক অবস্থা। হিজ চিক্স, তার গালগুলো ওয়ার হলো, এবং তার গালগুলো হলো, হলো মানে কি, গর্ত, যেন তার গালগুলো গর্ত গর্ত হয়ে গেছে। হ্যাঁ, হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো, এবং তার পিঠটা লং লম্বা দেখাচ্ছে এবং সরু দেখাচ্ছে, মানে অত্যন্ত করুণ অবস্থা, ফ্রেল কন্ডিশন। অ্যান্ড দ্য হ্যান্ড অন হুইচ হিজ স্যাগি হেড, এবং তার হাতটা, অন হুইচ হিজ স্যাগি হেড, তার সেই ঘন চুলওয়ালা মাথাটা, ওয়াজ প্রপড, ওয়াজ সো থিন, এবং যে হাতের উপরে তার মাথাটা রাখা অবস্থায় আছে সেই হাতটা এতটাই পাতলা, অ্যান্ড ডেলিকেট, দ্যাট ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট, এতটাই পাতলা অবস্থা এবং এতটাই এটা ডেলিকেট অবস্থা যে তার সেটার দিকে তাকিয়ে দেখাটাই করুণ দশা, মানে তার দেখে মনে খুব কষ্ট হচ্ছে,
যে এতটা অবস্থা খারাপ সে এতটা ভাবেনি, ব্যাংকার বাইরে এতটা ভাবেনি, ও ভাবতে হয়তো খুব ভালোই আছে, খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে, কিন্তু এখন সে বলছে এটাই যে তার মাথাটা হাতের উপরে এমনভাবে রেখেছে তার দেখে কষ্ট হচ্ছে, দেখার মতো অবস্থায় সে নেই। ড্রেডফুল টু লুক, খুব ভয়ানক দেখতে এখন। হিজ হেয়ার, তার চুলগুলো ওয়াজ অলরেডি স্ট্রিক্ট উইথ সিলভার, তার চুলগুলো অলরেডি ইতিমধ্যেই সোনালি রঙের হতে চলেছে, অর্থাৎ হ্যাঁ মানে সাদা, রূপলি কালারের হতে চলেছে, মানে সাদা সাদা ভাব। 40 বছর হয়ে গেছে বয়স, তাছাড়াও এই যে অবস্থাটা এটা তার বয়সের সঙ্গে ম্যাচ করছে না, বুঝতে পারো? 40 বছর বয়সে এটা হওয়ার কথা না, এরকম স্যাগি হওয়ার কথা না, এরকম হোয়াইট হওয়ার কথা না, এরকম শরীরটাকে ফ্রেল হওয়ার কথা না, কিন্তু সেগুলো হচ্ছে, তাই তিনি বলছেন। বোঝা গেল যে তার চুলগুলো মানে সাদা হয়ে গেছে। সিইং হিজ ইমাসিয়েটেড অ্যান্ড এজেস লুকিং ফেস, ইমাসিয়েটেড মানে কি বলতো? ইমাসিয়েটেড মানে হচ্ছে অ্যাবনর্মালি থিন অর উইক, অর্থাৎ অসম্ভবভাবে পাতলা এবং দুর্বল, অসম্ভবভাবে পাতলা এবং দুর্বল। হ্যাঁ, ইমাসিয়েটেড অত্যন্ত পাতলা এবং দুর্বল হয়ে গেছে। এজেড লুকিং ফেস, এবং মুখখান দেখে কী মনে হচ্ছে? অনেক বয়স হয়ে গেছে, 40 বছর মনে হচ্ছে না, অনেক বয়স হয়ে গেছে ব্যক্তির। নো ওয়ান উড হ্যাভ বিলিভড, কেউ বিশ্বাসই করতে পারবে না দ্যাট হি ওয়াজ অনলি 40, যে তার বয়সটা কেবলমাত্র 40। এটা দেখে তার এই যে কন্ডিশন, তার শরীরের কন্ডিশন, তার মাথার চুলের অবস্থা, তার মুখের অবস্থা, তার পিঠের অবস্থা, তার হাতের অবস্থা, তার গালের মুখের কালার অবস্থা, হ্যাঁ গালগুলো ঢুকে গেছে, এই অবস্থা থেকে কেউ বিশ্বাস করতে পারবে না যে তার বয়সটা এখন 40। হি ওয়াজ অ্যাসলিপ, সে ঘুমন্ত অবস্থায় আছে, বসে আছে কিন্তু ঘুমিয়ে আছে। ইন ফ্রন্ট অফ হিজ বোউড হেড, তার নত মস্তকের সামনে, মানে মাথাটা তো বসে থাকলে কী হবে, মাথাটা ঘুমিয়ে গেলে কী হবে, মাথাটা নত হয়ে যাবে না, এটা বলছে বাউড, ঠিক আছে? সেই নতমস্তকের সামনে দেয়ার লে অন দ্য টেবিল, টেবিলের উপরে পড়ে আছে এ সিট অফ পেপার, কি পড়ে আছে? একটা এ সিট অফ পেপার, একটা কাগজের খণ্ড। অন হুইচ, যার উপরে দেয়ার ওয়াজ সামথিং রিটেন, সেই কাগজের উপরে কিছু একটা লেখা আছে। কে দেখতে পাচ্ছে? ব্যাংকার হত্যা করতে গেছে কিন্তু দেখছে তার সামনে কিছু একটা পড়ে আছে এবং তাতে কাগজে লেখা আছে। ইন ফাইন হ্যান্ড রাইটিং, এবং কি লেখা আছে? সুন্দর হাতের লেখায় কিছু একটা লেখা আছে। পোর ক্রিয়েচার, পোর মানে তো গরিব, হ্যাঁ, কিন্তু এখানে ক্রিয়েচার মানে হচ্ছে কোনো প্রাণী, আর এখানে পোর মানে দুর্দশাগ্রস্ত প্রাণী, তার বলছে সে অসহায় ব্যক্তি। হ্যাঁ, থট দ্য ব্যাংকার ভাবল, হি ইজ অ্যাসলিপ, সে ঘুমিয়ে আছে, অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং অফ মিলিয়নস, সে ঘুমিয়ে আছে আর সম্ভবত সে এখন স্বপ্ন দেখছে সেই কোটি কোটি টাকার, লাখ লাখ টাকার, কোটি কোটি তো না, লাখ লাখ টাকার, মিলিয়নস, তাই না? কে ভাবছে এটা? ব্যাংকার ভাবছে যে বাহ, তুমি ভালোই বসে বসে এখানে আরাম করছো, হ্যাঁ, টেবিলে মাথা দিয়ে ঘুমাচ্ছ, চারিদিকে বই ছিটিয়ে রেখে, হ্যাঁ, ঘুমিয়ে আছো, নিশ্চয়ই বেটা সে 20 লাখ টাকা পাবে, ওই হিসেবটা করছে, হ্যাঁ, ওটা নিয়েই ভাবছে। অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক দিস হাফ ডেড ম্যান, আর আমাকে কী করতে হবে? এই অর্ধমৃত, হাফ ডেড মানে অর্ধমৃত মানুষটাকেই নিতে হবে। থ্রো হিম অন দ্য বেড, তাকে বিছানার উপরে ফেলতে হবে। অ্যান্ড স্টিপল হিম এ লিটল উইথ দ্য পিলো মানে বালিশ, এবং বালিশ দিয়ে কিছুক্ষণ আমাকে ওর শ্বাসটাকে রুদ্ধ করতে হবে, বালিশ দিয়ে
তার শ্বাসটাকে রুদ্ধ করতে হবে। এ তো মরেই গেছে অর্ধমৃত, তাহলে আমার কাজ কি? এই অর্ধমৃতকে তুলতে হবে, বিছানার উপর ফেলতে হবে, আর বালিশ দিয়ে কিছুক্ষণ আমাকে শ্বাসটা রুদ্ধ করতে হবে। ব্যাস, তালি কেল্লা ফতে, আমার 20 লাখ টাকা বেঁচে যাবে। অ্যান্ড দ্য মোস্ট কনসেনসিয়াস এক্সপার্ট উড ফাইন্ড নো সাইন অফ এ ভায়োলেন্ট ডেথ। অর্থাৎ কোনো কনসেনসিয়াস সচেতন ব্যক্তি, কনসেনসিয়াস বলতে গেলে দেখো কি দিয়েছে, এক্সট্রিমলি কেয়ারফুল অ্যান্ড থ্রো ইন ডুইং হোয়াট ইজ রাইট ইন অর প্রপার, মানে অত্যন্ত, হ্যাঁ না এক্সট্রিমলি কেয়ারফুল, অত্যন্ত যত্নবান মানুষও, যারা খুব যত্নবান মানুষ হবে কোনো একটা বিষয় নিয়ে ভাবার, সেই মানুষও বুঝতে পারবে না। কি বুঝতে পারবে না? এক্সপার্ট, দক্ষ, সেই দক্ষ মানুষও বুঝতে পারবে না, উড ফাইন্ড নো সাইন অফ ভায়োলেন্ট ডেথ, মানে দক্ষ জ্ঞানী ব্যক্তিও বুঝতে পারবে না যে এই ব্যক্তিটা কিভাবে মারা গেল, তাকে হত্যা করা হয়েছে না এমনি এমনি পড়ে থেকে মরে গেছে, এটা বুঝতে পারবে না। যার কন্ডিশন শুধু আমাকে তুলতে হবে, একটু বালিশ ধরতে হবে, তাহলে শেষ। হ্যাঁ, কেউ বুঝতে পারবে না, দক্ষ ব্যক্তিও বুঝতে পারবে না যে কেউ হত্যা করা হয়েছে। তার মানে ওর ক্ষেত্রে এটা পজিটিভ দিক, তাই না? কোনো লড়াই হবে না তো, দুর্বল শীর্ণ জীর্ণ, নাক যদি চেপে ধরে চুপচাপ হাত এলিয়ে পড়িয়েই থাকবে, বাঁচার লড়াই করতে পারবে না হয়তো। বোঝা গেছে? তার মানে কোনো নো সাইন অফ কিলিং, অর্থাৎ হত্যার কোনো চিহ্ন থাকবে না। তাহলে কোনো কনসেনসাস পারসন, এক্সপার্ট পারসন যারা এইসব ডেড বডি নিয়ে ভাবনা চিন্তা করে, তারাও কিন্তু বুঝতে পারবে না যে এটা ন্যাচারাল ডেথ না কিলিং। তাই নিয়ে মনে মনে একটা আনন্দ পাচ্ছে। দেখো, বাট লেট আস ফার্স্ট রিড হোয়াট হি হ্যাজ রিটেন হেয়ার। ঠিক আছে, তার আগে আমাকে দেখতে হবে কাগজটায় বেটা কী লিখে রেখেছে। ওর স্বপ্ন টপ্ন লিখে রেখেছে এরকম ভাবছে হয়তো। কিন্তু দেখো টুমরো কি লিখে রেখেছে, দেখো, টুমরো অ্যাট 12 o'clock আই রিগেইন মাই ফ্রিডম, আমি আমার স্বাধীনতা পুনরায় ফিরে পাব। অ্যান্ড দ্য রাইট টু অ্যাসোসিয়েট উইথ আওয়ার আদার মেন, এবং অন্যান্য মানুষের সঙ্গে মেশার সুযোগ পাব। বাট বিফোর আই লিভ দিস রুম, কিন্তু এই ঘরটা ছাড়ার আগে, মানে জেলখানাটা ছাড়ার আগে, অ্যান্ড সি দ্য সানশাইন, সূর্যটা দেখার আগে, সূর্যের কিরণ দেখার আগে, আই থিঙ্ক, আমি মনে করি, কি মনে করি? আই থিঙ্ক ইট নেসেসারি টু সে এ ফিউ ওয়ার্ডস, আমার কিছু বলা দরকার। কে বলছে এটা? সেই হ্যাঁ, আইনজীবী বলছে যে পৃথিবীতে আমার মুক্ত হওয়ার পর, স্বাধীনতা অর্জন করার পর, প্রথম সূর্যের কিরণ দেখার আগে আমার কিছু বলে যাওয়া উচিত, এ ফিউ ওয়ার্ডস টু ইউ, আপনাকে কিছু বলে যাওয়া উচিত। কাকে উদ্দেশ্য করে লিখেছে? ব্যাংকার। উইথ এ ক্লিয়ার কনসেন্স, অত্যন্ত একবারে পরিষ্কার, আমি নিজের জ্ঞানে বলছি। কনসেন্স মানে এখানে নিজের বিবেক বা জ্ঞান। আই টেল ইউ, আপনাকে বলছি, অ্যাজ বিফোর গড, ঈশ্বরের সম্মুখে আমি বলছি, মানে ঈশ্বরের শপথ করে আমি বলছি। কেউ বলে না ঈশ্বরের দোহাই দিয়ে আমি বলছি, তাই ঈশ্বরকে সামনে রেখে আমি বলছি। হু বিহোল্ডস মি, যে আমাকে দেখে, কে দেখে? ঈশ্বর। দ্যাট আই ডেসপাইজ ফ্রিডম, আমি এই স্বাধীনতাকে ঘৃণা করি। অ্যান্ড লাইফ, এই জীবনকে ঘৃণা করি। অ্যান্ড হেলথ, এই স্বাস্থ্যকে ঘৃণা করি। অ্যান্ড অল দ্যাট, এবং সব কিছু, ইন ইয়োর বুকস, আপনার বইয়ের সব কিছু, ইজ কল্ড দ্য গুড থিংস, যেগুলোকে খুব ভালো বলা হয়, অফ দ্য ওয়ার্ল্ড, যেগুলোকে এই পৃথিবীতে ভালো বলা হয়, সেই সমস্ত কিছুকে আমি ঘৃণা করছি। আমি এই ঘোষণা করছি। থাকবে? এই পরবর্তীতে এইটুকু করে নাও। পরবর্তীতে যে কথাগুলো তিনি লিখছেন খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব হৃদয়মর্মী বা বোঝার ব্যাপার আছে।
এই অবধি থাকলো। এরপর এটা তোমার চিঠিতে প্রথম স্তবকটা, ও চিঠিতে কি লিখলো তার প্রথমটা, ঠিক আছে? এইটুকুতে বোঝা যাচ্ছে সে জীবন সম্পর্কে একবারে খুব খারাপ অবস্থা, ঘৃণা করছে, মানুষের জীবনকে সে ঘৃণা করছে, তাই তো? বা এই পার্থিব জিনিস যা পেয়েছে সমস্তটাই তার কাছে এখন ঘৃণ্য, অর্থাৎ সে জীবনের আসল সত্যটা জানতে পেরেছে। এবং সেটা কি পরবর্তীতে তার চিঠির মধ্যে পরবর্তী স্তবকগুলোতে সে বলেছে, সেটা পরের দিন সুন্দরভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কারণ সেখানে ইম্পর্ট্যান্ট কিছু জিনিস রয়েছে এবং ফিনিশিংটাও আছে। যাই হোক, যতটা হলো ততটা পড়ে আসবে।